হ্যালো ক্লাস 10 স্টুডেন্টস, তোমরা যারা যারা ক্লাস 10-এ পড়ছো এবং মাধ্যমিকের যে টেস্ট পরীক্ষা আসতে চলেছে আর কিছুদিনের মধ্যেই, এই টেস্ট পরীক্ষায় যারা ভূগোলে সম্পূর্ণ মার্কস আনতে চাও তাদের জন্য আজকের ভিডিওটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। আজকে আমি তোমাদের সাথে জিওগ্রাফির ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সাজেশন শেয়ার করব, যেগুলো তোমরা ভালোভাবে যদি প্রিপেয়ার করে যাও তাহলে এখান থেকে মোস্ট অফ দ্য কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষার খাতায় তোমরা দেখতে পারবে। আর ভিডিওতে আগে যাওয়ার আগে একটা ইম্পর্টেন্ট কথা বলি, তোমরা যদি এখনো পর্যন্ত সাজেশন ফর ক্লাস 10 বা সাফল্য ক্লাস 10 অ্যাপ ইনস্টল না করে থাকো, প্লে স্টোর থেকে ইনস্টল করে নাও। কেন কি তোমাদের মাধ্যমিক ফাইনাল এক্সামের জন্য যত কিছু রিসোর্সেস দরকার সমস্ত কিছু ফ্রি অফ কস্ট এখানে দেওয়া আছে। লক্ষ লক্ষ স্টুডেন্ট অলরেডি এটাকে ইউজ করছে। তুমি যদি ইউজ না করে থাকো, এটা ফ্রি ইনস্টল করো এবং ফ্রি অফ কস্ট ইউজ করো, তাহলে দেখতে পারবা তোমাদের যত কিছু দরকার সবকিছু এখানে পেয়ে যাবা। আর যদি ইনস্টল এখনো না করে থাকো তাহলে কিন্তু তুমি অনেক বড় কিছু মিস করছো। অবশ্যই ইনস্টল করে নাও। তো চলো বেশি দেরি না করে আজকের আমাদের জিওগ্রাফির সাজেশনটা দেখে নেওয়া যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্টস, তোমরা খুব ভালোভাবেই জানো তোমাদের জিওগ্রাফিতে যে 5 নম্বরের কোশ্চেনগুলো আছে সেটা থেকে অলরেডি মোটামুটি 4টা কোশ্চেন আসবে তোমাদের, অর্থাৎ 5 × 4 20 নাম্বার, মানে এত বড় মাপের নাম্বার এখান থেকে আসবে। মাত্র লিমিটেড সংখ্যক কয়েকটা কোশ্চেন দেবো, এগুলো ভালোভাবে করে যাবা, তোমাদের পরীক্ষা এখান থেকে আসবে, ঠিক আছে? তার জন্য ভালোভাবে করে যাবা এটা। তার আগে আমি একটা ডিসক্লেমার দিয়ে দিই, এমন হতে পারে এই সাজেশন থেকে অনেকজনের স্কুলে 90% কমন সাজেশন আসছে, অনেকজনের 60% সাজেশন আসছে। কেন? তার কারণ হলো যে এই যে সাজেশনটা আছে এটা কিন্তু টেস্ট পরীক্ষায় প্রত্যেকটা স্কুলে ডিফারেন্ট কোশ্চেন হবে, ডিফারেন্ট টিচার কোশ্চেন বানাবে, ঠিক আছে? তার জন্য এখানে কোনো স্কুলে বেশি সাজেশন আসবে, কোনো স্কুলে কম সাজেশন আসবে। বাট মাধ্যমিক ফাইনালে যে সাজেশনগুলো দেবো আমি, সেগুলো থেকে কিন্তু 100% কমন সাজেশন তোমরা পেয়ে যাবা। তার জন্য আমাকে A to Z ফলো করতে হবে। এখন থেকে যত মাধ্যমিকের সাজেশন দিব সবগুলো ভালোভাবে ফলো করতে হবে। আর ফলো করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নিও, নাহলে ভিডিও আসবে চলে যাবে, তুমি নোটিফিকেশনই পাবা না, আর অনেক বড় কিছু মিস করে যাবা। নাহলে মাধ্যমিক পরীক্ষার পরে গিয়ে দেখবা যে স্যার ভিডিও তো দিয়েছিল, কমনও এসেছে, কিন্তু আমি ভিডিওটাই দেখিনি। তার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করবা। বেল আইকন প্রেস করতেই হবে, নাহলে ভিডিওর নোটিফিকেশন আসবে না, ঠিক আছে? চলো প্রথম কোশ্চেন আমি ভাগ করে দেবো। প্রাকৃতিক ভূগোল একটা আছে, একটা অর্থনৈতিক ভূগোল। প্রাকৃতিক ভূগোল থেকে চ্যাপ্টার ওয়াইজ আমি ভাগ করে দেবো তোমাদের, ঠিক আছে? প্রাকৃতিক ভূগোল থেকে ভূমিরূপের যে চ্যাপ্টার রয়েছে সেখান থেকে কি কি কোশ্চেন আছে ইম্পর্টেন্ট 3টা। হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপগুলি চিত্র সহ বিবরণ দাও। বি নাম্বার, মধ্যগতিতে নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপগুলি চিত্র সহ বিবরণ করো। সি নাম্বার, বায়ুর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপগুলির চিত্র সহ বিবরণ দাও। ঠিক আছে? এই 3টা কোশ্চেন ইম্পর্টেন্ট। এখানে সবগুলোতে চিত্র সহ লেখা আছে। এর রিলেটেড একটা ইম্পর্টেন্ট কথা আমি তোমাদেরকে বলবো এখনই, ওয়েট, ওকে? 2 নাম্বার হলো বায়ু প্রবাহ বা বায়ুমণ্ডল যে চ্যাপ্টার রয়েছে সেখান থেকে। এ নাম্বার কোশ্চেন হলো পৃথিবীর নিয়ত বায়ু প্রবাহগুলির উৎপত্তি ও গতিপথ চিত্র সহ ব্যাখ্যা করো। ঠিক আছে? নেক্সট, জলবায়ু অঞ্চল রিলেটেড যে কোশ্চেন রয়েছে। এ নাম্বার, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চল প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। বি নাম্বার, ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। সি নাম্বার, ভারতের জলবায়ু নিয়ন্ত্রণের প্রধান কারণগুলি ও ভারতীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি। ঠিক আছে? জলবায়ু নিয়ন্ত্রণের প্রধান কারণ ও জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। দুটাই কিন্তু এখানে করতে হবে। আচ্ছা, যে ইম্পর্টেন্ট কথাটা বলতে চাইলাম সেটা হলো যে তোমরা যখন জিওগ্রাফি 5 নাম্বারের বা এর থেকেও বড় মাপের যখন কোশ্চেনগুলোর অ্যান্সার করবা, তখন তোমাদেরকে অ্যান্সারে কিছু টেকনিক থাকা উচিত, যে কিভাবে লিখলে সেই অ্যান্সারটা ফুল মার্কস আনা যাবে। ঠিক আছে? তো আমি চাই যে তোমাদেরকে আমি এমন একটা ভিডিও বানাবো যেখানে আমি তোমাদেরকে এক্স্যাক্টলি অ্যান্সারটা লিখে দেখাবো, যে কিভাবে লিখতে হবে, কিভাবে বোল্ড পয়েন্ট দিতে হবে, কিভাবে সেটার চিত্র অঙ্কন করতে হবে এবং কতগুলো চিত্র অঙ্কন করতে হবে, কোথায় চিত্র অঙ্কন করতে হবে, যাতে জিওগ্রাফিতে যে বড় কোশ্চেনগুলো আসবে সেটা 5-এ 5 আমি পেয়ে যাই। অনেকজন কি করে, বইটাও পড়ে, ভালোভাবে পড়াশোনাও করে, অ্যান্সারও লিখে আসে, কিন্তু স্টিল সে কি করে 5-এর মধ্যে 3 বা 4 পেয়ে যায় বড় কোশ্চেনে। এখানেই কিন্তু নাম্বারটা যে মার খেয়ে যায়। ঠিক আছে? মনে রাখবা 1 নম্বর 2 নম্বর অনেক ম্যাটার করে মাধ্যমিকে। ঠিক আছে? তো এই জায়গায় যদি তুমি চাও যে আমি মার খাবো না, এই জায়গাটা আমি 5-এ 5 ফুল মার্কস আনবো, সেই ক্ষেত্রে তোমাদেরকে দরকার হবে আমার সেই গাইডেন্সটা, যেখানে আমি দেখাবো লিখে যে কিভাবে লিখলে ফুল মার্কস আনা যায়, বা টপাররা কিভাবে লিখে 100-তে 100 আনে। সেই ক্ষেত্রে তোমরা যদি এই ভিডিওটা চাও তাহলে কমেন্টে লিখবা আই নিড। ঠিক আছে? INEED, নিড স্যার, SIR স্যার, সাথে অনেকগুলো লাভ রেক দিয়ে দিও, যে যতটা আমাকে ভালোবাসো সেই অনুযায়ী লাভ রেক দিয়ে দিও। ঠিক আছে? আই নিড স্যার কমেন্টে লিখে দাও। যদি অনেকগুলো থাকে তাহলে আমি তোমাদেরকে লাইভ এখানে দেখাবো লিখে যে কিভাবে লিখতে লাগে, কিভাবে অ্যান্সারটা লিখলে ফুল মার্কস আসবে। ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেনগুলো দেখে নিই। 4 নাম্বার হলো সমুদ্র স্রোত রিলেটেড। এ নাম্বার,
সমুদ্র স্রোত সৃষ্টির কারণ ও সমুদ্র স্রোতের প্রভাবগুলি আলোচনা করো। অথবা এই কোশ্চেনটা দুটো আলাদা আলাদা ভাবে আসতে পারে, এমনও বলতে পারে সমুদ্র সৃষ্টির কারণগুলো লেখো সমুদ্র স্রোতের, অথবা এভাবে বলতে পারে সমুদ্র স্রোতের প্রভাবগুলি আলোচনা করো। ঠিক আছে, এটা 3 স্টার কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট। যেগুলোর পাশে 3 স্টার দেওয়া আছে ওগুলো হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ওগুলো খুব ভালোভাবে দেখে রাখবে। ঠিক আছে, বি নাম্বার, পৃথিবীর জলবায়ুর ওপর সমুদ্র স্রোতের প্রভাবগুলি আলোচনা করো। পৃথিবীর জলবায়ুর ওপর। ঠিক আছে, আচ্ছা এই ভিডিওটা কাদের জন্য আমি বানিয়েছি? তোমাদের জন্য, যাতে তোমাদের ফুল মার্কস আসে। তো আমি কি একটা লাইক ডিজার্ভ করি না? কাইন্ডলি স্টুডেন্ট একটা লাইক করে দিও, ভিডিওটা সমস্ত স্টুডেন্টদের সাথে শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব না করে থাকলে আবারও বলছি, তোমার ভালোর জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ঠিক আছে, নেক্সট কোশ্চেন চলে যাব অর্থনৈতিক ভূগোল থেকে। 1 নম্বর হলো কৃষিকাজ। এ নাম্বার, ভারতের চা, ধান, কার্পাস চাষের অনুকূল পরিবেশগুলি বর্ণনা করো। এটা 3 স্টার কোশ্চেন। এখানে যে 3টে একসাথে আসবে এটা কিন্তু জরুরি না। অনেক সময় বলবে যে ভারতের চা চাষের অনুকূল পরিবেশ, অথবা ধান চাষের, অথবা কার্পাস চাষের অনুকূল পরিবেশগুলি বর্ণনা করো, এইভাবে বলতে পারে। ঠিক আছে, আচ্ছা যেগুলো 3 স্টার কোশ্চেন দেওয়া আছে এগুলো শুধুমাত্র টেস্ট এক্সামের জন্য না, এগুলো মাধ্যমিক ফাইনালের জন্য মানে একদম সমানভাবে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তার জন্য 3 স্টার কোশ্চেনগুলো মাধ্যমিক ফাইনালের জন্য যাতে লিখতে পারো সেই হিসাবে কিন্তু রেডি করবা। ঠিক আছে, 2 নম্বর, ভারতের ভূপ্রকৃতি। এ নাম্বার, ভারতের পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও। বি নাম্বার, ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলীয় সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যগুলি পার্থক্য নিরূপণ করো। তোমরা হয়তো জানো ভারতের যে ম্যাপটা আছে, এই যে ভারতের ম্যাপটা, এর মধ্যে নিচে যে এই পার্টটা আছে, ঠিক আছে, এই নিচের পার্টটার মধ্যে এইটা হয়ে গেল আমাদের কি পূর্ব উপকূল, এটা হয়ে গেল পশ্চিম উপকূল। এই যে পূর্ব উপকূল আর পশ্চিম উপকূলের কি বলছে, প্রাকৃতিক বৈশিষ্ট্যগুলির পার্থক্য নিরূপণ করে, মানে পূর্ব উপকূলে আর পশ্চিম উপকূলের প্রাকৃতিক বৈশিষ্ট্যগুলির কি পার্থক্য রয়েছে সেটা। ঠিক আছে, 3 নাম্বার, আচ্ছা ভিডিওতে আগে যাওয়ার আগে একটা ইম্পর্টেন্ট কথা বলি। তোমরা যদি কেউ চাও বা কারো যদি অঙ্কতে প্রবলেম থাকে যে স্যার আমি অঙ্ক একদমই বুঝতে পারছি না, ঠিক আছে, একদমই মাথায় ঢুকছে না, তাহলে আমাদের সাফল্য ফর ক্লাস যে 10 অ্যাপটা আছে, সেখানে আমার অঙ্কের একটা 0 to Hero কোর্স আছে, সেখানে জয়েন হতে পারো। সেখানে জয়েন হলে তোমাদের একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত অঙ্ক শিখিয়ে দেওয়া হবে, এবং সেই কোর্সটা করার পরে ম্যাক্সিমাম 3 থেকে 4 দিন লাগবে কোর্সটা কমপ্লিট করতে। তোমরা ইনস্ট্যান্টলি রেডি হয়ে যাবা তোমাদের মাধ্যমিকের অঙ্ক মানে করার জন্য। আর কেউ যদি চাও যে মাধ্যমিকের অঙ্ক আর ইংলিশে ফুল মার্কস আনবা, সেই ক্ষেত্রে আমার সেখানে কোর্স অ্যাভেলেবেল আছে, সেখানে তোমাদের অঙ্ক আর ইংলিশের ক্লাসে আমার জয়েন হতে পারো। সেখানে যদি ক্লাসে একবার জয়েন হয়ে যাও তো ফুল মার্কস একদম নিশ্চিত। ঠিক আছে, তো অবশ্যই তোমরা যদি চাও সেখানে আমার ক্লাসে জয়েন হতে পারো, একদম মিনিমাম কস্টে সম্পূর্ণ বছরের ক্লাস সেখানে তোমরা পেয়ে যাবে, এবং সম্পূর্ণ রিভিশনও সেখানে পেয়ে যাবে। ঠিক আছে, লাস্ট 3টা কোশ্চেন, পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার প্রধান কারণগুলি ব্যাখ্যা করো। বি নাম্বার, পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠার কারণ ব্যাখ্যা করো। 3 স্টার কোশ্চেন। ঠিক আছে, সি নাম্বার, পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ ব্যাখ্যা করো। ঠিক আছে, লাস্ট চলে গেল ভারতের নগর রিলেটেড কোশ্চেন। এটা 3 স্টার কোশ্চেন, সেটা হলো ভারতের নগর গড়ে ওঠার প্রধান কারণগুলি আলোচনা করো। নগর গড়ে ওঠার, ঠিক আছে, প্রধান কারণগুলি আলোচনা করো। আচ্ছা তোমাদেরকে যেভাবে বললাম যে এই অ্যাপটা অবশ্যই ইনস্টল করে নিও। আর যদি অনলাইন ক্লাস করতে চাও আমার কাছে, তো এখানেই তোমরা অনলাইন ক্লাস করতে পারো। অলরেডি কয়েক হাজার স্টুডেন্ট আমার কাছে অনলাইন ক্লাস করছে। তো ইংলিশ আর অঙ্ক দুটো আমি করাচ্ছি, তোমরা জয়েন হতে চাইলে সেখানে জয়েন হতে পারো, এবং সেখানে জয়েন হলে বুঝতেই পারছো কত ভালো একটা মার্কস এখানে আসবে। ঠিক আছে, যারা আমার কাছে করছো তারা অলরেডি এটা জানো। তো দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। আর বাকি সমস্ত সাবজেক্টের সাজেশনও কিন্তু আমি তোমাদের জন্য নিয়ে আসবো, সে টেস্ট এক্সাম হোক, মাধ্যমিক ফাইনাল হোক। ঠিক আছে, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো। থ্যাংক ইউ সো মাচ, এন্ড মে গড ব্লেস ইউ অল।